গতকাল দেখলাম কানাইঘাটে বর স্বামী বউ নিতে আসছে হেলিকপ্টার দিয়ে। নাউজুবিল্লাহ, বউ নিতে আসছে কি দিয়া? কানাইঘাটে হেলিকপ্টার দিয়ে। আচ্ছা বলেন, হেলিকপ্টার দিয়ে কি বউ নেওয়ার দরকার আছে? এতটা টাকা খরচ করার দরকার আছে বলেন আপনারা? কেউ ভাঙ্গা একটা গাড়ি নিয়েও বউ আনতে যাইতে পারতেছে না। এই সমাজে অসংখ্য মানুষ আছে যারা পয়সার অভাবে, খরচের অভাবে বিয়ে করতে পারছে না। এই সমাজে অনেক মানুষ আছে সামান্য 2টা টাকার জন্য ঔষধ করতে পারছে না। এই সমাজে বহু মানুষ দুকে দুকে না খেয়ে মরছে, সামান্য এক মুঠো ভাতের জন্য না খেয়ে মারা যাচ্ছে, সামান্য একটু চিকিৎসার অভাবে বিছনায় গড়ে গড়ে মারা যাচ্ছে, মানুষ বাঁচতে পারছে না। আর আপনি বউ নেওয়ার জন্য কানাইঘাটে আসলেন হেলিকপ্টার চড়ে। দেখছেন না আপনারা? এক একটা বিয়েতে আপনি কোটি কোটি লাখ লাখ টাকা বেহুদা বেফায়দা খরচ করছেন। যেখানে আপনার বাড়িতে বাসায় বিনা ভাড়ায় অনুষ্ঠান করা যেত, একটা মাঠে বিনা ভাড়ায় অনুষ্ঠান করা যেত, ওই জায়গায় আপনি বড় বড় এই হল সেই হল, নাম বলবো না, ভাড়া 2.5 লাখ 3 লাখ এরকম ভাড়া দিয়ে আপনি সেন্টার ভাড়া করে আর বিশাল আকারের খরচ করে আপনার ছেলে মেয়ের বিয়ের আয়োজন করলেন। বহু মানুষ আছে তার মেয়েটাকে বিয়ে দিতে পারছে না। বলেন আপনারা নাই এরকম? পয়সার অভাবে মেয়ে বিয়ের উপযুক্ত দিতে পারছে না, মেয়েকে পড়াইতে পারছে না, ছেলেকে পড়ার খরচ দিতে পারছে না। বাপ মা সন্তানের চোখের সামনে ছটফট করে মারা যাচ্ছে, পয়সার অভাবে ঔষধ করতে পারছে না। চোখের সামনে, বাবার চোখের সামনে ছোট্ট ছেলেটা কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না। আর আপনি হেলিকপ্টার দিয়ে দিয়ে আপনি এই করছেন সেই করছেন, বিলাসিতা করছেন। আপনি 28,000 টাকা দিয়ে বালিশ কিনছেন, 20,000 টাকা দিয়ে বালিশের কাভার কিনছেন, আর সংবাদ মাধ্যমে ট্রল হচ্ছে বালিশ কাণ্ড। সমাজে একটা ব্যালেন্স দিয়ে আসতে, চলাফেরা একটা সমতা নিয়ে আসতে হবে। ইসলাম ওইটাই চায়। কেউ 100 তলায় আর কেউ গাছ তলায়, ইসলাম কিন্তু এটা চায় না। ইসলাম উভয়ের মাঝে একটা ভারসাম্য চায়, ভারসাম্য। এজন্য ইসলামী রাষ্ট্র হইতে বাধা দেয় সবচেয়ে বেশি কারা? পুঁজিপতি এবং যারা বিলাসী, এরা বাধা দেয়। কারণ তখন আর এরকম করতে পারবে না। কেউ 100 তলা আর কেউ গাছতলা, এটা হবে না। সবার মাঝে একটা সমতা আসবে, সবার মধ্যে একটা সমতা আসবে। কেউ কোটি কোটি টাকার মালিক আর কেউ রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, এরকম হবে না। এর প্রমাণ আছে না নাই? আল্লাহ রসুলের যুগে আছে। খোলাফায়ে রাশিদিন ইসলামী রাষ্ট্র ছিল, ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। ভিক্ষা নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই, কোনো মানুষ দরিদ্র ছিল না। জাকাতের টাকা নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহু আকবার।